আমরা সব ধরনের স্পোর্টসের সাথে আসলে থাকতে চাই। মানে আমার এই কাজের ধরনটাও আমার মানে ইন্ডাস্ট্রির সাথে অনেক রিলেটেড। রিমা খারলান যখনই যে প্রোগ্রাম করেছে সেটা একটা হাইপ ছিল। আমাদের পথ চলা তো অনেক দিন থেকেই শুরু, কিন্তু যখন বিহা যখন আমাদেরকে অফার করলো যে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট করবো এবং বাংলাদেশের যত 5 স্টার হোটেল আছে এবং 3 স্টার হোটেল আছে তারা সবাই মিলে যে খেলবে, সো আমরা প্লেয়ারদের পাশে তো আগেও ছিলাম। আপনারা জানেন যে এই টুর্নামেন্টে ওনাদের স্টাফরা খেলবে, সো আমরা তাদেরকেও আমরা মোটিভেটেড করার জন্য আসলে তাদের সাথে আমরা আছি। এবং আমার মনে হয় যে এই প্রোগ্রামটা রিমা খারলান যখনই যে প্রোগ্রাম করেছে সেটা একটা হাইপ ছিল এবং পজিটিভ একটা ব্র্যান্ডিং ছিল। সো আমার মনে হয় যে আজকেও এটা একটা ভালো পজিটিভ একটা কিছু হবে ইনশাআল্লাহ। আমরা সব ধরনের স্পোর্টসের সাথে আসলে থাকতে চাই। আমরা ক্রিকেটটার সাথে আমরা বেশ কিছুদিন ধরে ভালোভাবে যুক্ত আছি। আমরা আশা করছি ভবিষ্যতে ফুটবল বা অন্যান্য যে খেলাধুলাগুলো আছে, আমরা যদি কাবাডির কথাও বলি বা আমাদের আরও যেসব স্পোর্টস আছে সেগুলোর সাথেও আমাদের জড়ানোর ইচ্ছে আছে আসলে। আর চলচ্চিত্র, নাটক সব কিছুর সাথে তো আমরা আগে থেকেই ছিলাম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি অলরেডি গত বছর মায়া নামে একটা ফিল্ম করেছিলাম। এটার জন্য আমি দুটো ভালোভাবে পপুলার ক্যাটাগরি এবং যদি বলি যে সমালোচক, দুটাতেই আমি নমিনেশন পেয়েছি। এবং আমি এই বছরই, এই তো জানুয়ারিতে, এটা তো মনে হয় এপ্রিল, আমি অনুদানের একটা ছবি ময়নার চোর, সেটা শুটিং শেষ করলাম। হোপফুলি আগামী সপ্তাহে আমি নতুন আরেকটা ছবি রবীন্দ্রনাথের দেনা পাওনা, সেটা শুটিং শুরু করবো। সো অলমোস্ট বিজ্ঞাপনের শুটিং, ফিল্মের শুটিং সেগুলো পুরো দমেই চলছে আসলে। এবং একই সাথে আমি যেই রিমা খারলান যে প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, স্পেশালি আমার চেয়ারম্যান স্যারকে অনেক থ্যাঙ্কস। উনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিচ্ছেন এবং আমি খুব এনজয় করছি যে ব্র্যান্ডটাকে যে প্রমোট করতে পারছি আমার জায়গাটা থেকে। সো দুইটা একসাথে হওয়াতে আমার জন্য, মানে আমার এই কাজের ধরনটাও আমার মানে ইন্ডাস্ট্রির সাথে অনেক রিলেটেড। সো ওই ইমনকে আপনার ফিল্মের সাথে তো দেখছেন বা রিলিজ হবে, আমার বেশ কয়েকটা ছবি জমে আছে, হয়তো বা খুব শিগগিরই সেগুলো আপনারা দেখতে পাবেন। ব্যবসা আসলে সব কিছুতেই আমি ফোকাসটা, আমার খুব ডেডিকেশনটা খুব স্ট্রংলি থাকে। আমাদের যেহেতু অনেক বেশি ইভেন্ট হচ্ছে, সো এই কারণে দেখা যাচ্ছে বেশি। আর একটা ফিল্মের তো আসলে একটা নিউজ হওয়ার পরে বারবার তো আর ওইটা নিউজ হয় না, অথবা রিলিজের সময় আবার হবে। সো এই জন্য আমার প্রত্যেকটা সিনেমার জন্য ইন্ডিভিজুয়ালি প্রচুর মানুষ নিউজ পাচ্ছে। বাট রিমা খারলান আসলে এমন একটা কোম্পানি, ওদের পজিটিভ ভাইবসগুলো এত বেশি যে বারবার এই জন্য আমাকে এটার সাথে দেখা যায়। আমি মজা করছিলাম, আমি যখন ঢাকা ক্যাপিটালস নিয়ে ফারুক ভাই যখন আমার ইন্টারভিউ নিচ্ছিল, সো ফারুক ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় আসলো, অনেক আগে থেকে ফারুক ভাইকে চিনি। তো এখন তো উনি ক্রিকেট বোর্ডের সভাপতি। তো ফারুক ভাইকে আমাকে বললো যে তোমরা কি শুধু নাম কম আসতে কি ঢাকা ক্যাপিটালসের দিতে আসছো কি না। আমি বলি যদি আমরা ঢাকা ক্যাপিটালসটা পাই তাহলে আমরা ক্রিকেটের সাথে সবসময় মানে লং টার্মে থাকার চিন্তা ভাবনা আছে। সেটাই আজকে ক্লিয়ার করলাম যে আমরা কিন্তু আছি, যে শুধু লোক দেখানো কথা বলছি না। সো উনি এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছিল। সব পর্যায়ে যাবো আমরা দেখেন ঢাকা প্রিমিয়ার লিগে আমরা যেহেতু গেছি, তারপরে প্রান্তিক পর্যায়ে আমরা সব ক্ষেত্রেই থাকবো ইনশাআল্লাহ।